এই নিয়ত করে যদি আতর খরিদ করে লাগান কোনো নেকি আছে? জি নাই। বাজারে গেলেন, একটা আতরের বোতল খরিদ করলেন, নিয়ত করলেন আল্লাহ রসুলের সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা, তাই রসুলের সুন্নতের উপর আমল করার জন্য আমি আতরটাকে খরিদ করে নিলাম, গায়ে লাগালেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করার থেকে শুরু করে লাগানি পর্যন্ত তোমার আমল নামায় একটা সুন্নতের উপর আমল করার সওয়াব লিখে থাকে। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল প্রত্যেকটা ইবাদতের মূল নিয়ত কোনটা? জোরের নামাজে গিয়ে আপনি দাঁড়াইলেন, কোনো নিয়ত নাই, জোরের না আসরের, ফরজ না সুন্নত, কোনো নিয়ত না করে দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা পড়লেন, রুকু সাজদা তাসবিহাত সব পড়ে সালাম ফিরাইলা, নামাজ হইব? জি, কোনো নেকি আছে? নাই, কারণ নিয়ত নাই। এর জন্য আমরা যারা এখানে বসে আছি, বসার আমাদের কিছু নিয়ত আছে না নাই? জি, কোনটা? সিন্নি খাওয়া, সব পাওয়া, কোনটা? কিছু মানুষ মাহফিলের অপেক্ষায় থাকে কোন সময় সিন্নি দেওয়া হইতো, কথা ঠিক কিনা? জি, মাঝে আমি ছিলাম আগরতলার থেকে 2 ঘন্টার রাস্তা, ত্রিপুরার রাজধানীর থেকে। অত্যন্ত ধনী এলাকা, মানুষগুলি অত্যন্ত ধনী মানুষ এবং ভদ্র শিক্ষিত সমাজ, কিন্তু দিনদারি অনেক কম। মাহফিল যখন চলতেছে, রাত্রি 10টায় শেষ হলো, মাহফিল চলা অবস্থায় দেখলাম মাহফিলে উপস্থিতি জনসংখ্যা শ্রোতারা আনুমানিক 500। কত? 500। মাহফিল আমার মোনাজাত শেষ হওয়া মাত্র মাইকে ঘোষণা দেওয়া হলো, এখন সামান্য তুফা দেওয়া হবে। আমরা কই সিন্নি, তারা কয় তুফা। যেমনি এই ঘোষণা দেওয়া হলো, দেখি প্যান্ডেলে প্রায় 1,500। কয় হাজার? বাকি যারা 1000 ঢুকলো, এরা নিয়ত কোনটা? এর আগের থেকে বাইরে আটতে আসে, দাঁড়াইয়ে আসে, অপেক্ষা করতে আসে কোন সময় হয়তো সিন্নি দেওয়া হবে। যেমনি ঘোষণা দেওয়া হলো সিন্নির, পুরা প্যান্ডেলে আর জায়গা নাই। এতে বোঝা গেল কিছু মানুষের নিয়ত থাকে সিন্নি খাওয়ার, আর কিছু মানুষের নিয়ত থাকে আল্লাহর ইবাদত করার সওয়াব পাওয়ার। কথা ঠিক কিনা? আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমাদেরও কিছু নিয়ত আছে না নাই? ভাইয়ারা আমার, আজকে মাহফিল হয়, মাহফিলের অভাব নাই, অনেক মাহফিল চলতেছে, আলোচনা চলতেছে, কিন্তু বেশিরভাগ মাহফিলের হওয়ার পরও, অনেক মাহফিল হওয়ার পরও আমাদের সমাজের মানুষের নৈতিক চরিত্র আমলের সংশোধন পরিবর্তন হচ্ছে না। তার 1 নম্বরের কারণ হলো বক্তা যাদেরকে সিলেকশন দেওয়া হয়, বেশিরভাগ অনেক আছে যারা আলোচনা রাখে, কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই এবং কোরআন হাদিস থেকে কোনো আলোচনা তারা করে না। তাদের টার্গেটটাকে জনগণের শ্রোতাদের মন খুশি করা, মন মুগ্ধ করা, তাদেরকে একটু হাসি ফুর্তি কৌতুক দেওয়া, আছে না নাই? শুনলে আপনারা অবাক হবেন, কথায় কথায় এসেছে। আজ থেকে কিছুদিন আগে একটা জায়গায়, করিমগঞ্জের এক জায়গায় আমার প্রোগ্রাম ছিল, তো শেষ করার মাত্র আমি আগে লিফলেট দেখেছি এবং দাওয়াত রাখার আগে আমি জিজ্ঞাসা করি অতিথি কে কে আছে, কারণ কিছু অতিথি আছে নাম শোনার সঙ্গে সঙ্গে বোঝা যায় এটা ওয়াজের মাহফিল নাই, এখানে কিছু নাটক, ডং, তামসা, হাসি, গান, ফুর্তি হবে, আছে না নাই? তো আমি এইভাবে মাহফিলে দাওয়াত রাখি না, কারণ পরে মানুষ সমালোচনা করে, হুজুর আপনিও ইমন মাহফিলে গেলা কেন? যাই হোক, মাহফিল শেষ হওয়ার পরে দেখি খুব তাড়াহুড়া করতেছে, তারা নামাজ চলতেছে এসা, আর তাড়াহুড়া করতেছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমি হাব বাব বুঝে জিজ্ঞাসা করলাম অসুবিধা কোনটা আছে নাকি? হুজুর আপনি রাগ করবেন লাগি আমরা কইয়ান না, আমরা অমুকটারে আনি, আর একটা নাম কইল। আমি বললাম কোন কারণে এটা রে কেন আনতেছেন? এটা তো কোনো আলিম নাই, কোরআন হাদিসের কোনো কথাও জানে না, কথাও বলে না। বলেন হুজুর কিছু মানুষের ইচ্ছা হইল এরে আনলে মানুষ জমবো, আর কিছু ডং ফুর্তি হাসি তামসা হইব। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। যুবকেরা মানে না, জবাব দিল যুবকেরা মানে না, এবং এ আইলে কালেকশন বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন। নিয়ত কোনটা? 1 নম্বরে কালেকশন, মানুষ জমানি,
ডং ফুর্তি হাসি তামসা, নাউজুবিল্লাহ বলেন। অবাক হতে হয় ওইসব নাট্যকারেরা যখন নাটক মঞ্চস্থ করে, আমি অবাক হই তখন যে মঞ্চে দেখা যায় কিছু আলিমদারি নামদারি আলিমেরা, জুব্বা কুব্বা পাগড়ি সব আছে, আর তারাও কিনারায় বসে বসে তখন হাসি ফুর্তি থামসায় শরিক হয়। আল্লাহ নামদারি আলিমগুলিকে হেদায়ত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আর ওয়াজের নামে যারা এইসব ডং তামসা হাস্য কৌতুক করে, আল্লাহ এদেরকে হেদায়ত করুক, কমিটির কর্মকর্তা সহ শ্রোতাগুলিকে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ওয়াজের মাহফিল সাধারণ মাহফিল নয়, সেখানে হইতে হয় আল্লাহর কালামের আলোচনা, রাসূলের হাদিস থেকে আলোচনা, যে আলোচনায় মানুষের দিল মন নরম হয়, চোখ দিয়ে পানি ঝরে, মানুষ হেদায়েতের রাস্তায় আসে, এর নাম হলো ওয়াজের মাহফিল। কথা ঠিক কিনা ভাইয়ারা আমার? কিন্তু আজকে মাহফিল হয়, মানুষ হেদায়েত হয় না, তার কারণ হলো 1 নম্বরে এটা। 2 নম্বরে কিছু কমিটি আছে বিভিন্ন জায়গায়, তাদের 1 নম্বরের টার্গেট নিয়ত থাকে শুধু কালেকশন। কোনটা? কালেকশনের প্রয়োজন আছে, বিভিন্ন জায়গায় হয়, মসজিদের প্রয়োজন আছে, মাদ্রাসার কাজের প্রয়োজন আছে, কিন্তু মূল থেকে ফার্স্ট টু লাস্ট তাদের একটাই নিয়ত থাকে, শুধু কালেকশন আর কালেকশন। এর কারণে দেখা যায় আলোচনা যা হয় তাতে মানুষের নৈতিক চরিত্রের উপরে আমল করে না, আসর করে না। আজকের এই মাহফিলে আমরা আলোচনা শুরুর আগে নিয়তটাকে ক্লিয়ার করে নেই। আমরা এখানে যারা এসেছি আমরা সব হলাম আদমের আওলাদ। কার আওলাদ? আদমের আওলাদ। আমরা ফেরেশতাও নই, আল্লাহর নবীও নই, রসুলও নই। আল্লাহর রসুল যারা, ফেরেশতা যারা, নবী যারা, তাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদের থেকে গুনাহ হইতেই পারে না। আল্লাহ পাক তাদেরকে মাসুম বানিয়ে দিয়েছেন, তাদের থেকে জীবনেও গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমরা হলাম আদমের আওলাদ। আদমের আওলাদ যারা, তাদের পিছনে আল্লাহ জানাইয়া দিতেছেন একটা দুশ্মন আছে খোলা, প্রতিটি মুহূর্তে তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে, দিয়ে আল্লাহর নাফরমানির রাস্তায় নিতে পারে। আল্লাহ তার থেকে আমাদেরকে সতর্ক করে দিতেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান ভালো কাজকে পছন্দ করে না, শয়তান খারাপ কাজকে পছন্দ করে, খারাপের দিকে মানুষকে নিতে চায়। কারণ শয়তানের ইচ্ছা হলো, আমি তো লানত প্রাপ্ত হয়েছি, জাহান্নামী আমি হয়ে গেছি, জান্নাতে যাওয়ার কোনো আশাই তো নাই, কল্পনাও নাই, তাই তোমাদেরকেও আমি জাহান্নামের রাস্তায় নিব। তাই শয়তান সবচেয়ে বেশি যাদের পিছনে লেগে থাকে তারা হলো মুমিন মুসলমানেরা। কারণ শয়তান দেখতেছে কাফের যারা, মুশরিক যারা, ইহুদি নাসারা যারা, মুনাফিকেরা, তাদের তো ঈমান নাই। ঈমান যাদের নাই তাদের জন্য বেহেশত হারাম, তাদের জন্য আল্লাহ ফয়সালা করে দিয়েছেন জাহান্নাম তাদের ঠিকানা, দুজক ছাড়া তাদের যাওয়ার কোনো রাস্তা আর নাই। সেই দুজক থেকে তারা কোনোদিনও বাইর হয়ে আসা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। রাসূলের পিছনের ছিদ্র দিয়া উট ঢুকে যেভাবে বাইর হওয়া সম্ভব নয়, কোনো কাফের মুশরিক মুনাফিক ইহুদি নাসারা দুজক থেকে কোনো কালে বাইর হওয়া সম্ভব নয়। ভাইয়ারা আমার, এর কারণে তাদের পিছনে শয়তান যায় না। শয়তান জানে এরা তো জান্নাতে যাওয়া সম্ভবই নয়, ফয়সালা হয়ে গেছে তাদের দুজক। শয়তান আমাদের পিছনে সব সময় লেগে আছে। তাই এই শয়তান আমাদেরকে গুনার কাজে নেই, আমরা গুনাহ থেকে মুক্ত নই। প্রত্যেকের গুনাহ কম বেশি আছে না নাই? জি, বড় গুনাহ যদিও না করি, ছোট গুনাহ সবসময় আমাদের থেকে হচ্ছে। রাস্তায় বাইর হলেন, কথা বলতে গিয়ে বিভিন্ন সময় আমরা ছোট গুনাহ করে থাকি। এর জন্য আজকে এখানে আমরা যারা এসেছি, আমাদের 1 নম্বরের নিয়ত হোক, আয় আল্লাহ
আমরা জীবনে অনেক গুনাহ করেছি, যার জন্য আজকের এই মুবারক রজবের মাসের এই মাস শুক্রবারের দিবাগত রাত্রিতে আল্লাহ তোমার কালামের আলোচনার এই মুবারক মাহফিলে আমরা বসে আছি। আল্লাহ এই বসাটার কারণে আমাদের আমলনামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, বলো আল্লাহুম্মা আমিন। বসা অবস্থায় দিল মনকে নরম করে নেবেন, বিগত জীবনের গুনার কথা ইয়াদ করে বসবেন। যখন যখন মুনাজাত হবে, মুনাজাতের সময় দুই চোখের পানি ছেড়ে দিবেন, বিগত জিন্দেগির গুনার কথা স্মরণ করবেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহর কোন বান্দা যখন বিগত জীবনের গুনার কথা স্মরণ করে নিজে অনুতপ্ত হয়ে যায়, লজ্জিত হয়ে যায় আল্লাহর কাছে, আর স্বীকার করে নেই আল্লাহ আমি গুনাহ করেছি, আর আল্লাহর কাছে ওয়াদা দেয় আল্লাহ আর জীবনে করব না। এই ওয়াদা দিয়ে যখন দুই চোখের পানি ছেড়ে দেয়, বান্দা বান্দির চোখের পানি জমিনে পড়ার প্রয়োজন হয় না, চোখ থেকে বাইর হয়ে নাকের অর্ধেকে আসা মাত্র আল্লাহ তার ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, ও আমার ফেরেশতারা আমার ওই বান্দা বান্দির আমলনামার জীবনের গুনাহগুলি মাফ করে দে। সুবহানাল্লাহ। তখন মানুষ নিজের মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ এসেছিল জমিনে, সেইভাবে নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো তওবা, এর নাম উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। আল্লাহ চায় না এরা গুনাহ করার কারণে দুজকে যাক, আল্লাহর যাদের বরদাস্ত হয় না, এর কারণে আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদেরকে তওবা করার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বসব তওবার নিয়তে। কিসের নিয়তে? মুনাজাত যখন হবে দিল মনকে নরম করে দিয়া চোখের পানি ছেড়ে দিবেন। আমি চাই আমরা যেন এই প্যান্ডেল থেকে নিষ্পাপ হয়ে বাইর হয়ে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আমাদের নিয়ত হোক আল্লাহর দরবারে দোয়া করবেন বসা অবস্থায়। বসে আছি মাটির উপরে। কিসের উপরে? কিসের উপরে? এই মাটির উপরে আছি। আজকে একদিন আমরা সব এই মাটির নিচে চলে যাওয়া লাগবো নি না? কোনো সন্দেহ আছে? জি, কোনো সন্দেহ নাই। আজকে আসি আমরা মাটির উপরে। কোন দিন মাটির নিচে যেতে হবে সেই কথা আমাদের কাহারও জানা নাই। হতে পারে আগামীকাল বাদ ফজর, আল্লাহ না করুক, প্রত্যেকের হায়াত দারাজ করে দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। এমনও হতেও পারে আগামীকাল ফজরের পর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হতে পারে, অমুক গ্রামের অমুক গত রাত্রি 3টার সময় এই জমিন থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আগামীকাল ঐদ্য বিকাল 1টার সময় জোহরের নামাজের পর। এটা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলবেন। যার কারণে বসা অবস্থায় বসে আছেন মাটির উপরে, মনে মনে এই কথা নিয়ত করবে, না আল্লাহ একটা দিন আমার জীবনের মধ্যে আসবে যেই দিন আমি দুনিয়ার মাটির উপরে থাকব না, চলে যেতে হবে এমন একটা জায়গায়, যেই জায়গার নাম হলো কবর। কোনটা? কবরের মধ্যে যেতে হবে। কবর এমন এক জায়গা যেখানে কোনো সাহায্যকারী নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই, যে জায়গায় গেলে পরে মাও কোনো কাজে লাগবে না, বাবাও কোনো সাহায্য করতে পারবে না, স্ত্রীও সাহায্য করতে পারবে না, ছেলেও নয়, মেয়েও নয়, বন্ধুও নয়, ধন সম্পদ নয়, কেউ নয়। আল্লাহর কাছে দোয়া রাখবেন বসা অবস্থায়, রব্বুল আলামিন যেই দিন আমি এই দুনিয়ার সফর শেষ করে চলে যাব অন্ধকার কবরের ভিতরে, আল্লাহ সেই দিন রজবের মাসের 10 জানুয়ারি বন্দুক মারা আরে জামা মসজিদের কিনারায় বসে তোমার কালামে যে আলোচনা শুনেছিলাম, সেই মাহফিলটার খাতিরে আল্লাহ আমার অন্ধকার কবরের টুকরাটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। বলেন আল্লাহুম্মা আমিন। যেই দিন সেখানে কোনো লাইটের ব্যবস্থা রাখবেন আল্লাহ,
তোমার কালামের আলোচনা সেই মাহফিলের খাতিরে আমার কবরটাকে নূরে মোহাম্মদী দিয়ে আলোকিত করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। চাইলে আল্লাহ দিতে পারেনি না? না, কোনো অসুবিধা আছে? আল্লাহ দিলে কেউ জিগাইব আল্লাহ কেনে দিলায়? জি ভাইয়ারা আমার, এর জন্য মুমিনেরা দুনিয়ায় যখন কোনো কাজ, ভালো কাজ করার সুযোগ আসে হাতছাড়া করবেন না, এবং কোনো খারাপ কাজের যদি করার সম্মুখীন হয়ে যান জীবনের শেষ সময়টা পর্যন্ত দিয়ে সেই খারাপ কাজের বিরোধিতা করবেন, খারাপ কাজে শরিক হবেন না, প্রয়োজনে নিজের কল্লা দিয়ে দিবেন, জীবন সার্থক হয়ে যাবে। কিন্তু যে কোনো ভালো সামান্য ছোট্ট থেকে ছোট্ট যদি কোনো ভালো কাজের সুযোগ সামনে এসে যায় হাতছাড়া করবেন না। কারণ হতে পারে আপনার কাছে ছোট্ট কাজ, কিন্তু এই ছোট্ট কাজটার বিনিময়ে আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিয়া আপনার আমার জন্য জান্নাত ওয়াজিব বানাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। যার প্রমাণ হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন জেনাকারী মহিলা, জেনা বুঝেন? জি, জেনা দুই প্রকার, একটা হলো চোখের জেনা আর একটা হলো শারীরিক অবৈধ যৌন সম্পর্ক। কোনো পুরুষ যখন কোনো মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেটা হলো শারীরিক জিনা। আজকে শারীরিক জিনার সংখ্যা বাড়ছে এবং সবচাইতে বেশি সুখের জিনার সংখ্যা বাড়ছে। কথাটি কিনা? একজন মহিলা বেপর্দায় রাস্তায় বাইর হয়েছে, একজন পুরুষ পরপুরুষ তার দিকে দৃষ্টি দিল। প্রথম দৃষ্টিতে আল্লাহ গুনাহ দেয় না, সওয়াব দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ প্রথম যে দৃষ্টি গেল অসতর্ক অবস্থায় দৃষ্টি চলে গেছে, যাওয়া মাত্র তার ভিতরে আল্লাহর ভয় চলে আসলো, চোখটা ফিরাইয়া নিল। আল্লাহ বলেন, বান্দারে তোমার ভিতরে আছে আমি আল্লাহর ভয়, যার কারণে দৃষ্টি যাওয়া মাত্র তুমি তোমার চোখটা ফিরাইয়া নিছ। আমি আল্লাহ ওই দেখার কারণেও গুনাহ দিব না, তোমার আমল নামায় দিব নাকি। কিন্তু চোখ ফেরানির পর আবার যদি দৃষ্টি দেয়, সেই দেওয়াটা হলো শয়তানের ওয়াসওয়াসার কারণে। যখন কোনো পরনারীর দিকে দৃষ্টি দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যে দিল আর যার দিকে দিল, সেই মহিলা বেপরদা হওয়ার কারণে তার প্রতি দৃষ্টি দিল, উভয়ের আমল নামায় আল্লাহ পাক জিনার গুনাহ লিখে দে। বলো নাউযুবিল্লাহ। সেই জিনা আজকে এমন শুরু হয়েছে, হাট বাজারে পর্দা বলতে তো আজকে কিছুই নাই। অনেক মা বোনেরা আছে যারা বুরকা লাগায়, অবশ্য বুরকা লাগায়, কিন্তু মুখ খোলা আছে না নাই? জি, এই বুরকার কোনো দাম আছে? এই বুরকার কোনো মূল্য আছে? আপনারা কথা বলবেন, এর কোনো মূল্য আছে? মানুষের চেহারার কোন দিকে দেখিয়ে মানুষ তার সৌন্দর্যতা বুক করে, কোন দিকটায় দেখিয়ে মেয়েটা সুন্দর না অসুন্দর সিলেকশন দেয়? পাও দেখিয়া, হাত দেখিয়া, না মুখ দেখিয়া? মুখ দেখিয়া। হই না দেখার যখন যায় পাও দেখে না মুখ দেখে? জি, এতে বোঝা গেল একজন মহিলার, একজন মানব দেহের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হলো তার চেহারা। কোনটা? এই জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামীদের চেহারা দেখেও ফেরেশতা বুঝে নিবে এটা দুজকি, আর বেহেশতীদের চেহারা দেখেও আল্লাহর ফেরেশতারা বুঝে নিবেন এরা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমলনামা দেখা তো পরের কথা, চেহারা দেখে তারা বুঝে নিতে পারবেন। এর কারণে তখন তার আমলনামা দিতে গিয়ে দুজকি যারা, আমলনামাটা ফেরেশতারা পিছনের দিক থেকে দিবে, সামনের দিক দিয়ে না। আর আল্লাহর নাফরমানদের চেহারা তারা দেখতে চাইবে না। বলেন নাউযুবিল্লাহ। নেককার যারা হবে বেহেশতি, তাদের সামনের দিক থেকে ডান হাতে ফেরেশতারা আমলনামা তুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই ডান হাতে আসরের ময়দানে আমরা আমলনামা পাইতে চাই কি চাই না? কথা বলেন। তাহলে ভালো কাজ করা লাগবো না খারাপ কাজ? ভালো কাজ। খারাপ কাজকে বর্জন করতে হবে। বলতেছিলাম জিনা আজকে এত বাড়ছে, মহিলারা বোরকা লাগায় কিন্তু মুখ খোলা। অনেক মহিলারা আছে তো নির্লজ্জ বেহায়া, দেখবেন হায়া শরম বলতে কিছুই নাই। রাস্তায় বাইর হয়েছে, হাতে আছে মোবাইল, আছে না নাই? জি, রাস্তার কিনারায় দাঁড়াইয়া মোবাইল ধরে হেলত থেকে শুরু করে অগনর্গল কথা বলতেছে।
রাস্তা দিয়ে যারা যাইতেছে তার মুখের আওয়াজ শুনলো। এবার বলুন তো গুনাহ হইছে না নেকি? গুনাহ কাবীরা, বলেন নাউযুবিল্লাহ। গাড়িতে উঠছে, দেখবেন অনেকটা আছে, বুরগাও আছে মাশাআল্লাহ। গাড়িতে উঠে বসে আছে, অটোতে উঠে বসেছে, অনেক প্যাসেঞ্জাররা সেই অটোর মধ্যে বসে আছেন। মোবাইল রিসিভ করলো, কথা বলতেছে। বলুন তো এই মহিলার মুখের আওয়াজ এই অটোর মধ্যে গাড়িতে যারা আছে তাদের জন্য শোনা জায়েজ না হারাম? কথা বলবেন। হারাম কথা বলতে আছে মহিলা। আমরা পুরুষ হয়ে অনেক সময় হয় গাড়িতে বাজারে ফোন রিসিভ করি না, বা করলে বলে দেই ভাই একটু পরে করো, এখন ব্যস্ত আছি, কথা ঠিক কিনা? কিন্তু নির্লজ্জ বেহায়া অনেক মহিলারা আছে হাট বাজারে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা গাড়িতে মোবাইলে কথা বলতে আছে, আর পরপুরুষরা শুনতে আছে। লানত এই মহিলার উপরে। এবং এর আমল নামার মধ্যে আল্লাহ জিনার গুনাহ লিখতেছে। কিসের গুনাহ? জিনার গুনাহ। হাদিস বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন জিনাকারী মহিলা রাস্তা দিয়ে রওনা করেছে। হঠাৎ করে গিয়ে দেখে একটা কুয়ার কিনারায় একটা পিপাসিত কুকুর বারবার চেষ্টা করতেছে কুয়ার ভিতর থেকে পানি পান করার জন্য, কিন্তু কুয়ার একেবারে গভীরে পানি পান করতে পারতেছে না। মহিলার হৃদয়ের মধ্যে কুকুরের প্রতি দয়া মায়ার ভাব এসে গেল। সঙ্গে সঙ্গে সেই মহিলা তার গলার মধ্যে ছিল একটা ওড়না, গলার ওড়নাটা কুয়ার মধ্যে ছাড়ল, আর ছাড়ে পানি তুলে সিফে কুকুরটার সামনে দিল। কুকুর প্রাণ ভরে পানি পান করল। সঙ্গে সঙ্গে তার এই কাজটার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি আর রাজি হয়ে গিয়ে তার রহমতের দরিয়ায় জোশ মারল। আল্লাহ সঙ্গে সঙ্গে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে মহিলার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া মহিলাটাকে জান্নাতি বলে ঘোষণা দিল। সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হয়, ছোট্ট থেকে ছোট্ট কোনো নেকির কাজ যদি সামনে আসে হাতছাড়া করবেন না। কারণ আপনি ভাবতেছেন ছোট থেকে ছোট নেকির কাজ, তো ওই কষ্টের কারণে হতে পারে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে জীবনের গুনাহ মাফ করে দিতে পারেনি না। এর কারণে তো হাদিসে এসেছে, রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখলেন হঠাৎ রাস্তার মধ্যে একটা কাঁটা গসা পড়ে আছে, হাত দিয়ে তুলে আপনি দূরে নিক্ষেপ করেন। করতে গিয়ে যদি দিলে এই নিয়তটা থাকে, আমার কোনো ভাই বা কোনো মানুষ এই রাস্তা দিয়ে যেতে গিয়ে অসতর্ক অবস্থায় পা যদি পড়ে যায় কষ্ট পাবে, ওটা যদি আপনি সরাইয়ে ফেলান তাহলে আপনি ইমানের যে শাখ, প্রকৃত ইমানদার আপনি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর দেখে যদি ভাবেন যাও কেউ রাইট পাওতে ঢুকুক, এই চরিত্রের মানুষ আছে না নাই? জি, এই যদি হয় নিয়ত, তাহলে এখনও আপনি মুমিন হতে পারেন নাই, এখনও মুমিন হতে পারেন নাই, মুমিন হওয়া অনেক বাকি। ভাইয়ারা আমার, এর জন্য বলতেছিলাম, ভালো কাজের সুযোগ যখন আসে সামনে, ভালো কাজকে হাতছাড়া করবেন না। দুনিয়ায় সর্ব অবস্থায় এই কথা মনের মধ্যে রাখবেন, আমরা আসি এই দুনিয়ায় আমরা থাকব না। আমরা একদিন চলে যেতে হবে কবরের গাড়ায়, যেই দিন আমার কোনো কিছু সঙ্গে যাবে না, শুধু যাবে দুনিয়ার জীবনে যে ভালো কাজগুলো করতেছি সেই আমল। ওই আমল যদি ভালো করে যেতে পারেন, কবরের গাড়ায় যখন যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিব। বলেন আল্লাহুম্মা আমিন। এই হলো 2 নম্বরের নিয়ত। 3 নম্বরের নিয়ত হোক, আমরা যারা এখানে বসে আছি, যা আলোচনা হয়েছে, যা আলোচনা হবে, তার উপর কম পক্ষে 50%, 50% আমরা আমল করব। রাজি আছেন? সব রাজি আছেন? কারা কারা রাজি একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, তুমি সাক্ষী থাকো, যা আলোচনা হয়েছে, যা হবে, তার উপর আমরা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আমল করব। আল্লাহ যেন তৌফিক দে। হাত নামান আর বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এই দুনিয়ার জীবনটা একেবারে শর্ট সময়, সংক্ষিপ্ত সময়। আমাদের দুনিয়ার সাধারণত সিস্টেম,
নামাজের যখন ওয়াক্ত হয় তখন প্রথমে কি দেওয়া হয়? আজান দেওয়া হয়। কি দেওয়া হয়? আজান। আজানের পরে জামাত আরম্ভ হতে মাঝে সময় দেওয়া হয় কত মিনিট? 10 মিনিট অথবা 15 মিনিট, বেশির থেকে বেশি কোনো সময় 20 মিনিট, এর বেশি দেওয়া হয় না। আমাদের আজান হয়ে গেছে কোন সময়? যখন মার গর্ভ থেকে জমিনে এসেছি তখন আমাদের কানে কি দেওয়া হয়েছে? কথা বলেন, কি দেওয়া হয়েছে? একামত শুধু বাকি আছে। সেই দিন আপনার আমার কানে আওয়াজ দেওয়া হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দেওয়া হয়ে গেছে, আর একামত শুধু বাকি আছে। একামতটা দেওয়া হবে আপনার আমার কান এবং সিনার, একদিকে কান আর একদিকে হৃদয়। ওই সিনার সামনে দাঁড়াইয়া মসজিদের ইমাম সাহেব অথবা আপনার আত্মীয় স্বজনের কেউ আলেম আরেকদিন আওয়াজ দিবেন। আপনি আওয়াজ দিতে পারবেন না, জবাবও দিতে পারবেন না। প্রথম যেদিন আজান হয়েছে আপনি জবাব দিতে পারেন নাই, সেদিন আপনার বাসা ছিল শুধু কান্না। আর আরেকদিন আপনার সামনে সমস্ত আত্মীয় স্বজনদেরকে নিয়ে ইমাম সাহেব দাঁড়াইয়া বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বিদায় করে দিবেন। ওই আজান হয়ে গেছে, শুধু একামতের আল্লাহু আকবার বাকি আছে। মাঝে সময় যায় আজানের পর একামত দিতে 10 থেকে 15 মিনিট। একজন মানুষের দুনিয়ার জীবন আখিরাতের জীবনের সামনে নিয়ে যদি হিসাব করে তাহলে 10 থেকে 15টা মিনিট আমরা মনে মনে ভাবি আমি তো আছি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। তা নয়, আখিরাতের তুলনায় এই দুনিয়ার একটা মানুষের জীবন হলো মাত্র 10 থেকে 15 মিনিটের জীবন। সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত সংকীর্ণ সময়টাকে যদি কাজে লাগাইতে পারেন আল্লাহর আদেশ মেনে, নিষেধ মেনে, তাহলে পরবর্তী যে জীবনটা সবচেয়ে দীর্ঘতম জীবন, কবরের জীবন, হাসরের জীবন, মিজানের জীবন, জান্নাতের জীবন হবে আপনার। বলেন সুবহানাল্লাহ। আর এই যে সংক্ষিপ্ত যে সময়, যেটা মাত্র 10 থেকে 15 মিনিটের সময়টাকে যদি নষ্ট করে দেন, আল্লাহর নাফরমানি কাজে যদি নষ্ট করে দেন, বরবাদ হয়ে গেছে। কবরের জীবন হয়ে যাবে দুজখের জীবন। হাসরের ময়দান হবে আপনার জন্য বড় কঠিন ময়দান। কিয়ামতের দিন আপনার জন্য হবে বড় কঠিন মুসিবতের সময়। পরকালের জীবনে আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর তৈরি কঠিন আযাবের স্থান, যার নাম হলো দুজখ। যার নাম দুজখ। ও আমার ভাইরা, একেবারে শর্ট টাইম। সফরে যেটা যেতে হবে অনেক লম্বা টাইম, প্রস্তুত হওয়ার জন্য একেবারে শর্ট টাইম, 10 থেকে 15 মিনিট। আর সফর যেটা আপনার আমার বাকি রয়ে গেছে অনেক অনেক দীর্ঘ সময়। কারণ হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার হিসাবের সঙ্গে যদি কেউ হিসাব মিলায়। আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সামনে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরের ময়দানের একদিন দুনিয়ার কত দিনের সমান হবে? আল্লাহর রসুল নিজের মন গড়া কোনো জবাব দিতেন না, উত্তরে দিতেন না। উত্তরে দিতেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল চলে আসতেন। এবার জিবরাইল চলে এসে আয়াত শোনাইয়া দিলেন, ও আল্লাহর হাবিব আপনি তাদেরকে জানাইয়া দেন, মিকদারুহু 50 আলফা সানা। তারা যে হিসাব চাইতেছে জানাইয়া দেন, তোমরা যে হিসাব করো 12 ঘন্টায় দিন, দিবারাত্রি 24 ঘন্টা, 7 দিনে সপ্তাহ, 30 দিনে মাস, 12 মাসে বৎসর। এই যে হিসাব যেটা করো সেই হিসাবে যদি হিসাব মিলাও তাহলে জেনে রাখো কিয়ামতের দিনের হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। এইভাবে হাজার হাজার লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর তোমার আমার চলে যাবে কবরে। কোন জায়গায়? কবরে। ওখানে শেষ নাই, আবার উঠতে হবে আল্লাহর দরবারে গিয়ে হাসরের ময়দানে। কোন ময়দানে? হাসরের ময়দানে। ও আমার ভাইয়েরা মুসলমানেরা,
এই যে হাসর, বেহেশত, দুজক, এটা কিছু মানুষ আজকে অস্বীকার করে, মনে মনে সন্দেহ করে। সারা জিন্দিগি শুনলাম বেহেশত আর বেহেশত, কেউ যাইতেও দেখলাম না, ফিরিয়ে আইয়া কইল না যে বেহেশতে এই সুখ আছে। দুজক শুনলাম, কিন্তু দুজকে কেউ যেতেও দেখলাম না, আর কেউ এসেও বলল না দুজকে যে এই আযাব আছে। অনেক সময় অনেকে মনে মনে ভাবে, যদিও হাবভাবে প্রকাশ করে, মুখ দিয়ে কয় না, তার কাজকর্মে চলাফেরায় বোঝা যায় যে বেহেশত বলতে কিছুই নাই, দুজক বলতে কিছু নাই। এটা সব হুজুররা বানাইয়া কই না, আমরা ডর দেখাইয়া নামাজ রোজা কিছু করানির লাগে, মদটা সুদ থেকে ফিরানির লাগিয়া, বলেন নাউযুবিল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা দুজককে অস্বীকার করে অথবা দুজক সম্পর্কে যাদের সন্দেহ আছে, এরা যখন দুজকের মধ্যে যাবে, আল্লাহ তাদের সামনে গিয়ে দাঁড়াইয়া বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলো আল্লাহু আকবার। হাযিহি জাহান্নাম, এই হলো সেই দুজক। আল্লাহ দুজকীদের সামনে গিয়ে দাঁড়াইয়া বলবেন, এই হলো সেই দুজক যে দুজককে তোমরা অস্বীকার করতে দুনিয়ার জীবনে। ইয়াতুফুনা বাইনাহা, তওয়াফ করো, চক্কর দেও, প্রদক্ষিণ করো। দুজকিরা দুজকের ভিতরে চক্কর দিতে থাকবে, কিন্তু বাহির হওয়া সম্ভব হবে এবং সেখানে কোনো সাহায্যকারী তারা পাবে না। বলেন নাউযুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ এই পৃথিবীতে আছে যারা আল্লাহকে অস্বীকার করে, যারা বলে দেয়ার ইজ এ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। তাদেরকে আল্লাহ বুঝাইয়া দেওয়ার জন্য সশরীরে এই মাসের 26 তারিখের রাত্রিতে আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিয়ে নিলেন এবং সশরীরে আল্লাহ তার হাবিবের সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। যত নবীরা পৃথিবীতে এসেছিলেন, কোনো নবী আল্লাহ দেখেন নাই, বেহেশত দেখেন নাই, দুজক দেখেন নাই, না দেখে দুনিয়ার মানুষের কাছে এসে আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ একজন, কয়জন? জোরে বলেন কয়জন? একজন। বেহেশত আছে, দুজক আছে, কিয়ামত হবে। যারা বললেন সব না দেখে সমস্ত নবীরা, সর্বশেষ নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন। আল্লাহর ইচ্ছা হলো যদি এই নবীও আল্লাহ না দেখে দুনিয়ার মানুষের কাছে গিয়ে বলেন আল্লাহ একজন, বেহেশত আছে, দুজক আছে, এক সময় আসবে পৃথিবীর মানুষ বলবে আল্লাহ বলতে কিছুই নাই, বেহেশত দুজক বলতে কিছু নাই, কারণ যত নবীরা এসে বলে গেছেন তারাও তো নিজেও দেখেন নাই। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, তিনি তো শেষ নবী, ওনার পরে আর নবী আসবেন না, যে কথা আল্লাহ তার কালাম কোরআনুল কারীমে দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আল্লাহর রসুল এবং তিনি নবীগণের মধ্যে সর্বশেষ নবী, রসুলগণের মধ্যে সর্বশেষ রসুল। সুবহানাল্লাহ। ওনার পরে আর রসুল নাই, নবী নাই। এর কারণে আল্লাহ রসুল বলছেন কুনতু নবিয়্যা ওয়া আদামু আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আর নবী আসবেন? জি, নবী হওয়া সম্ভব আছে? নবুয়তের দরজাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ দেখলেন এই নবীও যদি আমাকে না দেখে দুনিয়ার মানুষের কাছে গিয়ে বলেন আল্লাহ একজন, তাহলে এক সময় আসবে তার আল্লাহ অস্বীকার করে বসবে। তাই আল্লাহ পাক তার রসুলকে দাওয়াত দিলেন, দিতে গিয়ে দিনের বেলায় নয়, রাত্রিবেলায়। কোন সময়? রাত্রির বেলায়। এবং রাত্রিতে দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার রাত্রিতে দাওয়াত দেন নাই। তার কারণ কি? এক নম্বরের কারণ হলো
দিনের বেলায় যদি তার রসুলকে দাওয়াত দেন, রসুল সফর করেন, তাহলে মানুষের মনের মধ্যে আসবে দিনের সূর্যের আলোর মধ্যে তিনি সফর করেছেন, অসুবিধা হয় নাই। পূর্ণিমার রাত্রিতে যদি সফরটা হতো, তাহলে দুনিয়ার মানুষ বলতো চাঁদের আলোর আলোতে তিনি সফর করেছেন। এর জন্য আল্লাহ পূর্ণিমার রাত্রিতেও নেন নাই, নিলেন এমন এক রাত্রিতে, যেই রাত্রিটা হলো 27 তারিখের রাত্রি। কত তারিখের? 27 তারিখের, রজব মাসের 27 তারিখের রাত্রিতে আল্লাহ পাক তার রসুলকে সফর করালেন। যে সফর শুরু হলো মক্কার মসজিদুল হারাম থেকে। কোরআনুল কারীমের 15 পারার শুরুতে আল্লাহ দুনিয়ার মানুষের সামনে সেই ঘটনাকে তুলে ধরতেছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. زور بول الله أكبر. إمام صاحب, সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি কে? একটা এলাকার মহল্লার সবচাইতে সম্মানিত ব্যক্তি কে? কথা বলবেন জোরে, কে? ইমামের চাইতে সমাজের মহল্লার দ্বিতীয় কেউ সম্মানী আছে, পাওয়ার আছে? কথা বলবেন। সেক্রেটারি সাহেবের, মসজিদের সেক্রেটারি, প্রেসিডেন্ট সাহেবের, পঞ্চায়েত সাহেবের, আর এমএলএ সাহেবের। কথা বলবেন জোরে বলবেন। অনেকে মনে মনে ভাবেন মসজিদের ইমাম যারা, এটা তো 5-7 হাজার টাকা দামের মোল্লা বেটা। নাউজুবিল্লাহ বললেন না? এদের প্রতি যদি কেউ দুর্ব্যবহার করে, অবহেলার নজরে দেখে, ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। কারণ আলেম যারা, তারা হলেন আল্লাহ রসুলের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। রসুলের ওয়ারিসের প্রতি কেউ যদি দুর্ব্যবহার করে, তাহলে আল্লাহর রসুলকে গালি দেওয়া হয়ে যায়। রসুলকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়ে যায়। আর আল্লাহকে যদি কেউ গালি দেয়, তার ঈমান চলে যায়। কি চলে যায়? যার কারণে দেখেছেন আপনারা, আজ থেকে 3-4 দিন আগে বাংলাদেশের একটা নাম আমি বলবো না, আপনারা মিলাইয়া দেখবেন, নামের শেষে আছে আহাজারি। আছে না নাই? আমার রসুলের শানে কত বড় বেয়াদবিসূচক কথা যখন বলেছে রসুল হলেন কাউবয়। নাউজুবিল্লাহ বললেন না? গরু রাখাল ছেলে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম রসুলের সামনে গিয়ে যখন বসতেন, তারা তখন আল্লাহ রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাইনা। রাইনার 2টা অর্থ। সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের দিকে তাকান। আর কাফির মুশরিকরা সামনে গিয়ে বসে রসুলকে বলতো রাইনা। রাইনার আর একটা অর্থ হয়, হে রাখাল ছেলে। সাহাবায়ে কেরামের নিয়ত থাকতো, আমাদের দিকে তাকান, যখন রসুল কথা বলতেন। আর তারা রসুলকে ব্যঙ্গ করতে গিয়ে, অবহেলা করতে গিয়ে বলতো রাইনা। নিয়ত থাকতো, হে রাখাল ছেলে। আল্লাহর বরদাস্ত হলো না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কুল উনজুরনা। রাইনা বলিও না সাহাবীরা, নতুবা এরা সুযোগ পায় তোমার রসুলকে অবহেলা করতে গিয়ে, গালি দিতে গিয়ে, হেয় করতে গিয়ে। তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে তাকাও। এরপর থেকে সাহাবায়ে কেরাম রাইনা শব্দ আর বলেন নাই। তারা বলতেন উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমাদের দিকে লক্ষ্য করুন, দৃষ্টি দেন, তাকান। কিন্তু ওই কি যে বলবো, আলিম হইলেই যে জ্ঞানীগুণী হওয়া যায় তা নয়। অনেক সময় অহংকার যখন এসে যায়, অনেকে কথা বলতে গিয়ে আল্লাহর শানে, রসুলের শানে বেয়াদবিসূচক কথা বলে। সে একবার নয়, 2বার নয়, কয়েকবার রসুলের শানে বেয়াদবি করেছে। যার কারণে গোটা বাংলাদেশের হক্কানি সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, তার ঈমান চলে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহ এই সব কথার থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, সমাজের সম্মানিত ব্যক্তিরা হলেন উলামায়ে কেরাম, পীর বুজুর্গেরা,
বিশেষ করে মসজিদের ইমাম সাহেবেরা যদিও বেতনের দিক দিয়ে বেতন একটু কম থাকে, আর ওই বেতনটাই মানুষ মাপকাঠি তৈরি করে নেয়। মানুষ ভাবে যার বেতন বেশি তার সম্মান বেশি, যার বেতন কম তার ইজ্জত কম। বলে নাউযু বিল্লাহি মিন যালিক। মাপকাঠি হতে হয় ঈমান, তাকওয়া, ইলমের উপরে। কারণ আমাদের সমাজটা তো এখন চলতেছে যার পয়সা বেশি তার দাম বেশি। কথা ঠিক কিনা? জি, এতে হালালে হোক হারামে হোক চিন্তা নাই, সুদে হোক ঘুষে হোক মদে হোক, ট্যাবলেট বেশি হোক, হিরোনের ব্যবসা করি হোক, পয়সা হইলেই দেখবেন এক শ্রেণীর মানুষ আছে এদের পিছনে পিছনে ঘুরে আর মনে মনে ভাবে এটাই হলো সমাজের সবচাইতে সম্মানী। বলে নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন সম্মান তাদেরকে দিয়েছি, আল্লাহর কাছে সম্মানী তারা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর ভয় ডর, তারাই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী হবে তারা যাদের ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আর আল্লাহকে ভয় করে সবচেয়ে বেশি কারা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম যারা, দ্বীন ইসলামের জ্ঞানে শিক্ষিত যারা, তারাই সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। যার কারণে কিতাবের মধ্যে আসতেছে কুল্লু উলামাই আউলিয়াল্লাহ, সমস্ত উলামাই কেরাম যারা আলিম যারা সব আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমরা তো ভাবি ওলি আল্লাহ হইতে হইলে বাপ অলি হওয়া লাগে, জি দাদা অলি হওয়া লাগে। যেমনি বাপ অলি হয়, বাপ মরার লগে লগে ছেলে কয় আমি এখন সাহেবজাদা, জি আছে না নাই? আর কয়দিন যাওয়ার বাদে দেখবেন কয় এখন আমি পীরজাদা। আরও কয়দিন গেল নামের লগে লাগে তুকাই তুকাই যে শব্দ বার করে কয় শাহ সুফি। কোন সুফি? শাহ সুফি। শাহ সুফি শব্দের অর্থ মাঝে দেখি অনেক মানুষ আবেগে ভুল করে বসে, আমার নামের লগে লাগাই দিছে শাহ সুফি। আমি বললাম নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। শাহ সুফি কোন জায়গায় লাগাইতে হয় এখন পর্যন্ত আমাদের সমাজ শিখে নাই। শাহ সুফি, সুফি সম্রাট, সমস্ত সুফিদের সম্রাট যিনি। দেখা যায় এক একটা বয়স 24-25 বছর, বাপ মারা গেছে, আবেগে কিছু অন্ধ ভক্ত আমাদের সমাজে আছে, নামের আগে দেখবেন লেখে দিছে শাহ সুফি। গেল আরও কয়েক বছরের পরে আরেকদিন দেখবার লিফলেটে অলি এ কামিল, অলি মাফিবার মাফযন্ত্র পাইলেছে। এখন কোনটা কামিল কোনটা না কামিল এটাও মাফিয়া বাইর করিলেন। নাউজুবিল্লাহ বলেন। এইসব অন্ধ বক্তামি ভণ্ডামি ইসলামে নাই, সব ত্যাগ করুন। প্রকৃত আল্লাহর ওলি যারা সম্মান দিবেন, বয়াত হবেন, এরপরে মারা যাওয়ার পরে এদের জিয়ারত করবেন, ওসিলা নিবেন, সেটার বিরোধিতা আমরা করি না। কিন্তু ইসলামের নামে সমাজে যে বন্ডামি চলতেছে, এইসব বন্ডামিকে সুযোগ দিবেন না, নতুবা এইসব বন্ডনের কারণে আজ আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ এর থেকে আমাদেরকে হেদায়ত করুক, হেফাজত করুক। বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আল্লাহ পাক তার রাসূলকে দাওয়াত দিলেন সরাসরি আল্লাহ দেখার জন্য। যাওয়ার সময় আল্লাহ দিনের বেলায়ও নিলেন না, রাত্রিতে নিলেন, পূর্ণিমার রাত্রিতে নয়, অন্ধকার রাত্রিতে। আল্লাহ দেখাইয়ে দিতে চায় আমার রাসূল আসতেছেন, কোনো লাইটের প্রয়োজন নাই, তাকে আমি নূর দিয়ে সৃষ্টি করেছি, ওনার নূরেই তিনি আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহ রাসূলের কিনারায়। আমার ভাইয়েরা, মুমিনেরা, মেরাজের ঘটনা আলোচনা করার আমার মুখ্য উদ্দেশ্য নয়। ওই ঘটনার থেকে আমরা কি শিখতে পারি দেখেন, এই ঘটনার থেকে আমাদের কাছে অনেক কিছু শিখার আছে। এক নম্বরে হলো আল্লাহর রাসূল, ইতিহাস প্রমাণ করতেছে, কোনো কিতাবের মধ্যে আসতেছে আল্লাহর ঘরের কিনারার মধ্যে বসা অবস্থায় ছিলেন। কোনো কিতাবের মধ্যে আসতেছে আল্লাহর রাসূল নিজের ফুফুর ঘর উম্মে হানির ঘরের মধ্যে ঘুমের মধ্যে ছিলেন। সেই সময় এখনও নামাজ ফরজ হয় নাই, ওযু করার কোনো সিস্টেমই নাই। আল্লাহর রাসূলের কাছে আল্লাহ পাঠাইয়া দেয় জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল চলে আসলেন আল্লাহ রাসূলের কাছে, রাসূলকে ঘুম থেকে তুললেন, তুলে নেওয়া হলো আল্লাহর ঘরের কিনারায়। আল্লাহর ঘরের কিনারায় সেই জায়গার মধ্যে নিয়ে বসালেন। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন আল্লাহ প্রত্যেককে যাওয়ার তৌফিক দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। গেলে পরে দেখবেন
আল্লাহর ঘরের পূর্ব দিকে হলো আল্লাহর ঘরের দরজা, উত্তর দক্ষিণ দিকের পূর্ব কোণে হলো জান্নাতের সেই পাথর, যার নাম হলো হাজারুল আসওয়াদ। ওই হাজারুল আসওয়াদ থেকে শুরু করে সামান্য জায়গা যাওয়ার পর আল্লাহর ঘরে ঢোকার দরজা, এবং ওই যে চৌকাঠটা লাগানি, চৌকাঠ মানুষের হাতের নাগালের বাইরে। এই যে জায়গা যেটা আল্লাহর ঘরের মধ্যে সবচেয়ে সম্মানিত ফজিলতপূর্ণ জায়গা হলো সেটা, যার নাম হলো মিজাব, যার নাম হলো আল মুলতাজাম। হাজারে আসওয়াদ থেকে দরজার মধ্যবর্তী জায়গার নাম হলো মুলতাজাম। এই জায়গাটায় যখন কোনো মানুষ ধরে নেই, হাদিস শরীফের মধ্যে আসতেছে, সে যেন আল্লাহর আরশে আজিমের চৌকাঠের মধ্যে ধরে নিল। সুবহানাল্লাহ। এই জায়গায় ধরে স্পর্শ করে আল্লাহর কোনো বান্দাবান্দি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মৌতের আগে একটা বার যেন সেই ঘরের কিনারায় যাওয়ার, মুলতাজামে হাত দিয়ে স্পর্শ করার, ধরার, তওবা করার, দোয়া করার সুযোগটা দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, সেই জায়গায় আল্লাহর রসুলকে নেই বসালেন জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। তারপর আল্লাহ রসুলের ওযু করার জন্য পানি নিয়ে আসা হলো। আল্লাহ রসুল ওযু করলেন। এর আগে ওযু করেন নাই, ওযু জানা নাই। জিবরাইল আলাইহিস সালাম দেখাইয়া দিলেন, শিখাইয়া দিলেন। আল্লাহ রসুল ওযু করলেন। সফর শুরু হবে। 1 নম্বরে আমরা শিখলাম, কোনো সফর করার সময় ঘর থেকে যখন বাইর হবেন, ওযুর সহিত বাইর হওয়া আল্লাহ রসুলের সুন্নত। কার সুন্নত? কথা ভালোভাবে বুঝতেছেন তো? ঘর থেকে যখন সফরে বাইর হবেন, হাইলাকান্দি শহরে যাচ্ছেন, গড়ে যাচ্ছেন, মেঘালয়ে যাচ্ছেন, অন্য জায়গায় যাচ্ছেন, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ঘর থেকে বাইর হতে গিয়ে ওযু করে বাইর হওয়া কার সুন্নত? আমার রসুলের সুন্নত। কিন্তু আফসোস লাগে, আমার অনেক যুবক ভাইয়েরা আছে, আমরা আছি, মুরব্বীরাও আছে, ঘর থেকে বাইর হলাম, রাস্তায় গিয়ে পেশাব করার প্রয়োজন হলো, পেশাব করলাম, কুলুফও নাই, ইস্তিনজাও নাই। শরীর পাক না নাপাক? কথা বলবেন, শরীর পাক না নাপাক? কাপড় নাপাক। আজকে তো এত সুন্দর সিস্টেম আছে, আপনি ডেলার নেওয়ার প্রয়োজন নাই, টয়লেট পেপার লাগান। ট্রেনে উঠেছেন, ল্যাট্রিনে বাথরুমে পানি আসে না নাই? জি। ফ্লাইটে উঠেছেন, পানিও আছে, টয়লেট পেপার ব্যবহার করার সিস্টেম আছে, কিন্তু আফসোস আমরা করি না। ও আমার ভাইয়েরা, শুনে রাখেন, ঘর থেকে যখন বাইর হলেন, পেশাব করলেন, ইস্তিনজাও করলেন না, টয়লেট পেপার ব্যবহার করলেন না, ডেলা ব্যবহার করলেন না, শরীর নাপাক হয়ে গেল, রাস্তায় হায়াত শেষ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট করলো গাড়ি, ট্রেন, বাইক, মারা গেলেন আপনি। আল্লাহ রসুল বলছেন, কোনো মানুষের মৃত্যুর সময় যদি তার শরীরটা নাপাক থাকে, তার কিনারায় আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। চিন্তা করেন, রহমতের ফেরেশতা যেখানে আসবে না, যার কিনারায়, তার জবান দিয়ে কলেমা বাইর হবে না। যখন কারোর মৃত্যুর সময় উপস্থিত হয়, শরীর যদি পবিত্র থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা কিনারায় এসে যায়, জান্নাতের কাফন নিয়ে চতুর্দিকে দাঁড়ায়, জান্নাতি সুঘ্রাণ নিয়ে তার সামনে দাঁড়ায়, আর বান্দাকে তালকিন দিতে থাকে, ও আল্লাহর বান্দা, ভয় করিস না, আমরা তোর কিনারায় আসি। তখন মানুষের ভিতর থেকে ভয় চলে যায়। আজরাইল দেখার পরে ভয় তার ভিতরে আসে না। আল্লাহর বান্দা নিজে নিজে তখন পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে ভাইয়েরা আমার, ঘর থেকে যখন বাইর হবেন, ওযু করে, কি করে? কথা বলেন, কি করে? আজ থেকে আমল করবেন, আল্লাহ যেন তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে, সফরে যখন বাইর হবেন, হতে গিয়ে মসজিদ থেকে, কোন জায়গার থেকে? মসজিদ থেকে রওনা করা আল্লাহ রসুলের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। যার কারণে ফেরেশতারা আল্লাহ রসুলকে নিয়ে বসাইলেন আল্লাহর ঘরের কিনারায়। এরপরে জিবরাইল আলাইহিস সালাম
আল্লাহ রসুলকে শিখাইয়া দিলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। এর আগে রসুল নামাজ পড়েন নাই, সেই সময় নামাজ ফরজ ছিল না। আল্লাহ রসুলকে শিখাইয়া দিলেন নামাজ পড়ার জন্য। কিসের নামাজ? সফরের নামাজ। আল্লাহ রসুল 2 রাকাত নামাজ তখন পড়লেন, পড়ে সেই সফরে রওনা করলেন। যার কারণে সফরে যখন রওনা হবেন, মসজিদে যদি যাওয়া সম্ভব না হয়, নিজের ঘরে 2 রাকাত নামাজ পড়ে বাইরে হবেন। সফরের সুন্নত হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর কোনো বান্দা বান্দি সফরে বাইর হওয়ার সময় যখন ওই 2 রাকাত নামাজ পড়ে ঘর থেকে বাইর হয় অথবা মসজিদ থেকে বাইর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সফরের নিরাপত্তার জন্য 2 জন ফেরেশতা তার জন্য নিয়োগ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল ওযু করলেন। ওযু করার সময় সেখানে আছে জমজমের পানি, দুনিয়ার সবচেয়ে বরকতময় পানি, যে পানি সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন মাউজ জমজমি শিফাউম মিন কুল্লি দা, সমস্ত রোগের ঔষধ হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলকে ফেরেশতারা জমজমের পানি দিয়ে ওযু করান নাই। হাদিসে আসতেছে, যখন রাসূলকে ওযু করানোর জন্য নিয়ে আসা হলো কৌসরের পানি। কিসের পানি? কৌসর নামের কুয়ার পানি। কৌসর নামের একটা কুয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই কৌসরের কূপ নিয়ে আল্লাহ স্থাপন করবেন। আর এই কূপের দায়িত্ব সেদিন আল্লাহ যাকে দিবেন, আদম আলাইহিস সালামকে নয়, 1,23,999 জন নবীর মধ্যে কোনো নবীকে দেওয়া হবে না। 1,23,999 জনের পর আল্লাহ যাকে প্রেরণ করেছে, আখির জামানার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই দিন সেই কূপের দায়িত্ব দিবেন। দুনিয়ার অন্য কোনো নবী সেই কূপ থেকে পানি পান করাতে পারবেন না। একমাত্র যিনি সেই কূপ থেকে পানি পান করাবেন তার উম্মতকে, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। যে হাসরের ময়দানে উত্তপ্ততা এমন হবে যে সূর্য আজকে মাথার উপরে 9 লক্ষ কোটি কোটি মিলিয়ন মাইল দূরে, ওই সূর্যের যখন উত্তাপ রশ্মি 42% 43% সেলসিয়াসে পৌঁছে যায়, মানুষ ঘর থেকে বাইরে হওয়া সম্ভব হয় না। এসি রুমের মধ্যে থাকে, ঘর থেকে বাইর হতে বোঝা যায় গায়ে আগুন লাগছে। সেই দিন এই সূর্যকে আল্লাহ মানুষের মাথার উপরে তুলে ধরবেন। হাদিসের মধ্যে আসতেছে, তাফসীরে আসতেছে, আজকে সূর্যের উল্টা দিক জমিনের দিকে, মুখ যেটা উপরের দিকে, সেই দিন সূর্যকে আল্লাহ উল্টাইয়া দিবেন। উপরের আজকের যে দিকটা নিচের দিক, উল্টা দিক যখন উপরের দিকে চলে যাবে, তার আসল দিকটা জমিনের দিকে যখন ছড়া হবে, তখন পায়ের নিচে আর মাটি থাকবে না। পায়ের নিচের মাটিটা গলিত সীসার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহগারদের নাক কান দিয়ে মগজ গলে গলে বাইর হতে থাকবে, পানি পানি বলে চিৎকার দিবে, মুখের জিহ্বা বাইর হতে হতে গিয়ে জমিনে লেগে যাবে। কিন্তু লা ইয়ামুতু ফিহা, সেখানে মওত বলতে কিছুই নাই। পানির জন্য পরের দিকে তাকাবে, হঠাৎ করে দেখবে কালো মেঘমালা তৈরি হয়েছে, ভাববে বৃষ্টি দিবে, পানি পান করব। আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষিত হবে। কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, তো উত্তপ্ত পানি হবে, মুখের মধ্যে যেমনি দিবে, পেটে যাওয়া মাত্র পিপাসা তো দূর হওয়া দূরের কথা, পেটের ভিতরের নাড়ি বুড়ি সব পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। কিন্তু লা ইয়ামুতু ফিহা, সেখানে মওত বলতে কিছুই হবে আগের অবস্থায় আবার সব প্রস্তুত হয়ে যাবে। সেই দিন পানি পানি বলে মানুষ চিৎকার দিবে, একটা মাত্র পানি থাকবে, যেই পানি হবে কৌসরের পানি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কৌসরের পানি কেমন কি মজা সেটা বোঝানির জন্য সেই দিন জমজমের পানি দিয়ে তার রাসূলকে আল্লাহ ওযু না করাইয়া পাঠাইয়া দিলেন কৌসরের পানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কৌসরের পানি দিয়ে ওযু করলেন। আর আমার রাসূল বলছেন কৌসরের পানি হলো মধুর চাইতে মিষ্ট, দুধের চাইতে আরো পরিষ্কার, আরো সুস্বাদু। বলেন সুবহানাল্লাহ। সেই পানি পান করাবেন নিজের উম্মতকে। আমরাও তো মনে মনে প্রস্তুত, নো চিন্তা, আর কোনো চিন্তা নাই।
কলিমা পড়ছি উম্মত হইছি, মৌত হইব, কবরে যাই, হাসরে উঠমু, কৌসরের পানি পান করমু। কি বলেন জি? আশা আছে না নাই? এত সোজা না, আল্লাহ কন্ডিশন লাগাইয়া দিতেছেন। তার রাসূলের প্রতি আল্লাহ সূরা নাজিল করে দিলেন। পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। কোরআনের সবচেয়ে ছোট্টতম সূরা, 3টা আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ নাজিল করে দিলেন, দিয়ে তার রাসূলকে জানাইয়া দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি দান করেছি কৌসর নামের নিয়ামত, কৌসর নামের কূপ। এ আমার হাবিব, আপনার উম্মতকে আপনি জানাইয়া দিন, আপনার উম্মতের জন্য একমাত্র স্পেশালি আমি এই কুয়াটা দিয়েছি আপনাকে সাকি বানিয়ে, পান দানকারী বানিয়ে। কিন্তু আপনি আপনার উম্মতকে দিতে গিয়ে যাদের মধ্যে থাকবে 2টা আমল, তাদেরকে আপনি দিবেন এই কুয়ার পানি। ফায়ে শারতিয়া উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন, আরবিতে ফা কোনো জায়গায় ব্যবহার করা হয় ফা অক্ষরকে শর্ত বোঝানোর জন্য, কন্ডিশন বোঝানোর জন্য। আল্লাহ পাক এখানে কন্ডিশন বুঝাইয়া দিতেছেন, এ আমার হাবিব, কাদেরকে আপনি এই পানিটা পান করাবেন? ফাসাল্লি লিরাব্বিক, যারা নামাজ পড়বে তাদের রবের সন্তুষ্টির জন্য, ওয়ানহার, আর যারা কুরবানি দিবে। বলো সুবহানাল্লাহ। সেই পানি পান করার জন্য আল্লাহ কন্ডিশন লাগাইছেন, কাজ করতে হবে 2টা। কয়টা? তাড়াতাড়ি বলেন, কয়টা? 2টা। 1 নম্বরে হলো নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? জি জোরে বলেন, কয় ওয়াক্ত? সপ্তাহে 1 ওয়াক্ত। জি মনে মনে কয় আল্লাহ নামাজ তো পড়ি, অনেকে কয় নামাজ পড়ি হুজুর, মাঝে মধ্যে কিছু ছুটি যায় কিন্তু জুম্মা ছুটে না, জুম্মা তো পড়ি। মানে বুঝাইয়া দিতেছে বাকিটা মাঝে মধ্যে পড়লে হয়, না পড়লে হয়, খালি জুম্মা পড়লেও ঠিক আছে। জি জুম্মা পড়ি, মনে মনে অনেকে ভাবে জুম্মা পড়ি, রমজান আইলে তো কিছুও পড়ি। জি আর না পড়লে তো থেরাপি পড়ি। রমজানে অনেক মানুষ আছে ফরজে হক তো পড়ে না, অবশ্য থেরাপি পড়ে। জি আছে না নাই? মনে মনে ভাবে ফরজ ছাড়ি এক গুনাহ হয়েছে, থেরাপি ছাড়ি আর এক গুনাহ হইতো নি। মানে বোঝা যায় ফরজ না পড়লে ওই থেরাপি পড়া লাগে। সারাদিন রোজা রাখে না, ইফতার করে, কয় রোজা ছাড়ি এক গুনাহ হয়েছে, ইফতার ছাড়ি আর এক গুনাহ হইতো নি। জি আসেনি না? না দেখবেন ইফতারের সময় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাজারে সব আগে, যত দামি দামি শাকসবজি আছে, ফল ফ্রুট, মিষ্টি, পোলাও, বিরিয়ানি সব লয়, আর অপেক্ষা করে আজকে রোজাটা বড় নাম্বা জান চার। আসলে রোজাও ধরছে না, কথা ঠিক কিনা? প্রকৃত রোজাদার যারা রোজা রাখার পরে কারোর সামনে গিয়ে কোনো সময় কইব যে আজকের রোজায় ঝান যার যা কষ্ট দিছে। জি কারণ রোজা তো এসেছেই ধৈর্য রাখার জন্য। প্রকৃত রোজাদার অপেক্ষা করবে, আরও একটু যদি দেরি হয় আমার রবের সামনে উপবাস আরও কিছু সময় থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এর জন্য 29 রমজান যখন আসে প্রকৃত রোজাদার দ্বারা মনে মনে দোয়া করে, আল্লাহ আরে একটা যদি বাড়াইয়া দেও 30 হবে। বলেন আলহামদুলিল্লাহ। আর আসলে যেটা রোজা ধরেই না, 29 আওয়ার আগে 28 তারিখ থেকে শুরু করে দেয়, এই বছর একটা খাইলেইছে। আছে না? না কোনো সময় কয় সান্দে খাইলেইছে, সান্দে রোজাও খায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরপরে খবর লাগানি শুরু করে সৌদি আরব, আমেরিকা, বাংলাদেশ। আর এটা কি দরকার আছে আমার আল্লাহ আকাশে ক্যালেন্ডার ঝুলাইয়া রেখে দিয়েছেন। সেই ক্যালেন্ডারে যদি চাঁদ উঠে ঈদ করব, আর না উঠলে তো শুক্রিয়া আল্লাহর, আর একটা রোজা রাখা গেল। কথা ঠিক কিনা? কত যে ফতোয়া তখন দেয়, ঈদের দিন রোজা রাখা হারাম, খুব ভালো মাসলা জানে, কিন্তু সারা মাসে একটা রোজা ধরছে না। আল্লাহ এই সব আজে বাজে কথার থেকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন নামাজ পড়তে হবে। ও মুমিন মুসলমানেরা, আজকে বড় কঠিন সময়, পরিস্থিতি বড় খারাপ। আসামের মুসলমানদের খুলিয়ে কোয়ার দরকার নাই, এছাড়া ইঙ্গিতে সব বোঝা যায়নি না? না ভারতের মুসলমান, শুধু ভারতের মুসলমান নয়, আজ প্রতিবেশী দেশ বাংলাদেশের অবস্থা দেখেন। যে দেশে প্রতি জানুয়ারিতে প্রোগ্রামে যায়, এই বছর
মানুষ ফোন করে, হুজুর আইবা না, দেশের অবস্থা বড় খারাপ, দেশের জনগণের ভবিষ্যৎ কি, অনিশ্চয়তার দিকে গোটা দেশ চলতেছে, মারামারি, অশান্তি আর অশান্তি। নাউজুবিল্লাহ বলেন। পাকিস্তানের অবস্থা দেখতেছেন, ফিলিস্তিনের মুসলমান। এই সময়ে আমরা অনেক শান্তিতে আছি, কোনো ডর নেই, ভয় নেই। যদিও কিছু সংখ্যক ধর্মীয় উন্মাদেরা তাদের ব্যক্তিস্বার্থ আদায়